হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংট্রি। সো ফ্রেন্ডস, আজকে আমরা দ্য হিন্দু নিউজ পেপারের আরেকটি আর্টিকেল নিয়ে এসেছি। তো এই আর্টিকেলটা আমরা পড়ব এবং আমরা এর থেকে ভোকাবুলারি, স্ট্রাকচার এবং কীভাবে বাক্য ইউজ হয়েছে সেটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব। তো চলো বন্ধুরা শুরু করি। এখানে যে টাইটেলটা দেওয়া হয়েছে আর্টিকেলটি, সেটি হচ্ছে যে ওপেন বুক এক্সাম ফর ইউজি পিজি স্টুডেন্টস অ্যাট ডিইউ বিগিনস। ওপেন বুক এক্সামিনেশন, তা ওপেন বুক যে এক্সাম সেটা ফর কাদের জন্য? ফর ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট আর পিজি পোস্ট গ্র্যাজুয়েট। তো স্টুডেন্টস, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য যে ওপেন বুক এক্সামিনেশান, সেটা কি অ্যাট ডিইউ মানে ডিইউতে অর্থাৎ দিল্লি ইউনিভার্সিটিতে কি হয়েছে? বিগিনস, শুরু হয়ে গেছে, অলরেডি বিগিনস শুরু হয়েছে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম, এটা দ্বিতীয়বার। ওবিই অর্থাৎ ওপেন বুক এক্সামিনেশান ইজ বিইং কন্ডাক্টেড, সম্পাদিত হচ্ছে, পরিচালিত হচ্ছে। ডিউ টু কোভিড-19, ডিউ টু মানে কারণে, আর কোভিড-19 মানে কোভিড-19 যে প্যান্ডেমিক, তো কোভিড-19 প্যান্ডেমিকের কারণে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম, এটা দ্বিতীয়বার যে ওপেন বুক এক্সামিনেশান কন্ডাক্ট হচ্ছে কোভিড-19-এর কারণে। ওপেন বুক এক্সামিনেশান ফর সেকেন্ড and third year undergraduate students and final year postgraduate students of Delhi University began on Saturday. Open book examination for second and third year undergraduate student অর্থাৎ ওপেন বুক এক্সামিনেশন কাদের জন্য? সেকেন্ড এবং থার্ড ইয়ার অর্থাৎ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য যে ওপেন বুক এক্সামিনেশান, আর কাদের জন্য? অ্যান্ড ফাইনাল ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট, এবং যারা ফাইনাল ইয়ারে রয়েছে, অন্তিম বর্ষে যারা রয়েছে, সেই পোস্ট গ্র্যাজুয়েটের যারা স্টুডেন্ট, তাদের কোথাকার স্টুডেন্ট? অফ দিল্লি ইউনিভার্সিটি অর্থাৎ দিল্লি ইউনিভার্সিটির। এটা কি হয়েছে? এক্সামিনেশানটা বিগ্যান অন স্যাটারডে অর্থাৎ শনিবার শুরু হলো। ওপেন বুক এক্সামিনেশান এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা ভার্ব, এবং কবে হয়েছে সেটা অন স্যাটারডে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম, এটা দ্বিতীয়বার, এটা হলো দ্বিতীয়বার দ্যাট যে ডিইউ ইজ আন্ডারটেকিং, আন্ডারটেক মানে কোনো কিছুর দায়িত্ব গ্রহণ করা। তো আর ডিইউ দিল্লি ইউনিভার্সিটি দায়িত্ব গ্রহণ করছে কিসের? দ্য ওবিই অর্থাৎ ওপেন বুক এক্সামিনেশনের যে দায়িত্ব বা ভার সেটা নিচ্ছে ডিউ টু দ্য অনগোয়িং কোভিড-19 প্যান্ডেমিক। ডিউ টু মানে কারণে, কিসের কারণে? দ্য অনগোয়িং মানে চলমান, যেটা চলছে সেই কোভিড-19 প্যান্ডেমিক মহামারীর কারণে। অ্যাপ্রক্সিমেটলি মানে আনুমানিক 1.3 লাখ স্টুডেন্ট অর্থাৎ 1.3 লাখ যে ছাত্রছাত্রীরা আর এক্সপেক্টেড টু অ্যাপিয়ার মানে হচ্ছে যে আশা করা যায় তাদেরকে যে তারা উপস্থিত হবে, তাদেরকে পাওয়া যায় বা তারা প্রদর্শিত হবে, তাদেরকে দেখা যায়, উপস্থিত হবে। আর এক্সপেক্টেড টু অ্যাপিয়ার তাদেরকে দেখা যাবে কোথায়? ফর দ্য এক্সামের জন্য তাদেরকে দেখা যাবে 1.3 লাখ, তাদেরকে আশা করা হচ্ছে যে তাদেরকে উপস্থিত হতে দেখা যাবে। দিস টাইম এই সময় উইথ অ্যারাউন্ড 5,700 অপটিং ফর ফিজিক্যাল এক্সামিনেশন, তার সাথে সাথে কি প্রায় 5,700 অপটিং যারা স্টুডেন্ট রয়েছে তাদের যে ফিজিক্যাল এক্সাম তাদের জন্য হবে। তাহলে যে এই 1.3 লাখ স্টুডেন্ট বা এর সাথে সাথে যে 5,000 এত অপটিং স্টুডেন্ট, তাদের কি টু বি কন্ডাক্টেড এক্সামিনেশন তাদের কন্ডাক্ট করাবে কোথায়? ইন রেসপেক্টিভ কলেজ অর্থাৎ সংশ্লিষ্ট যে সমস্ত কলেজ রয়েছে ওই ডিইউর আন্ডারে বা অ্যাফিলিয়েটেড টু ডিইউ যেসব কলেজগুলো রয়েছে সেগুলোর এই কলেজগুলোতে এক্সামিনেশন অনুষ্ঠিত হবে। আর্লিয়ার মানে পূর্বে। আর্লিয়ার কি হয়েছিল? ইউনিভার্সিটি অফিসিয়ালস হ্যাড সেড, ইউনিভার্সিটির যে কর্মকর্তারা রয়েছে তারা কি বলেছিল? হ্যাড সেড মানে বলেছিল দ্যাট যে স্টুডেন্টস উইল অনলি বি এবল টু আপলোড,
স্টুডেন্টরা কেবলমাত্র আপলোড করতে পারবে দেয়ার আনসার স্ক্রিপ্ট, তাদের উত্তরের যে স্ক্রিপ্ট অন দ্য ওবিই পোর্টাল, মানে কি কেবলমাত্র ওবিই পোর্টালেই তারা আপলোড করতে পারবে। অ্যান্ড আনলাইক লাস্ট টাইম, এবং পরের বারের বিপরীত অর্থাৎ পরের বারের ন্যায় নয় এমন অপশানস অফ ইমেলিং উড নট বি অ্যাভেলেবেল, অর্থাৎ ইমেল করার অপশানগুলো উড নট বি অ্যাভেলেবেল হবে না বা সহজলভ্য হবে না। হাউ এভার, যদিও বা হাউএভার মানে এর পরেও, অর্থাৎ যাই হোক, অ্যাজ অ্যান এমার্জেন্ট মেজার, অর্থাৎ একটা জরুরিকালীন উপায়ের জন্য জরুরিকালীন উপায় হিসাবে, অ্যাজ অ্যান এমার্জেন্ট মেজার একটা জরুরিকালীন উপায় হিসেবে দ্য ইউনিভার্সিটি কী করেছে, ইউনিভার্সিটি হ্যাজ গিভেন মানে হচ্ছে দিয়েছে, দ্য ইউনিভার্সিটি হ্যাজ গিভেন স্টুডেন্টদেরকে দিয়েছে, কি দিয়েছে, দ্য অপশান বিকল্প দিয়েছে, অফ ইমেল করার অপশান দিয়েছে, দেয়ার আনসার স্ক্রিপ্ট তাদের আনসার স্ক্রিপ্টের টু দ্য নোডাল অফিসার মানে যাদেরকে কোনো একটা ইনস্টিটিউশনে মানে নির্দিষ্ট কোনো দায়িত্ব অর্পণ করা হয় তাদেরকে বলা হয় নোডাল অফিসার। তো তাদের নোডাল অফিসারের কাছে পাঠানোর অপশান, তারা ইমেল করার অপশান তারা প্রদান করেছে। ডিএস রাওয়াত তিনি কে, তার সম্পর্কে কমা দিয়ে বলছে যে তিনি ডিন অফ এক্সামিনেশনের শিক্ষক, এক্সামিনেশনের যে অধ্যক্ষ তিনি কি বললেন, উই হ্যাভ গিভেন স্টুডেন্ট অ্যান অল্টারনেটিভ অফ ইমেলিং, আমরা দিয়েছি স্টুডেন্ট ছাত্রছাত্রীদের অ্যান অল্টারনেটিভ একটা বিকল্প অফ ইমেল করার। দেয়ার আনসার স্ক্রিপ্ট তাদের আনসার যে স্ক্রিপ্ট সেটা টু রেসপেক্টিভ নোডাল অফিসার, অর্থাৎ যে সংশ্লিষ্ট নোডাল অফিসার রয়েছে তাদের কাছে। হাউ এভার মানে এর পরেও বা যাই হোক, ইট হ্যাজ বিন স্পেসিফাইড, এটা স্পেসিফাই করা হয়েছে, দ্যাট যে এটা বিশেষ করে তোলা হয়েছে, দ্যাট যে দিস মোড ক্যান বি ইউজড, এই যে মোড এটা ব্যবহৃত হতে পারে অনলি ইন কেসেস অফ এমার্জেন্সি, কেবলমাত্র জরুরিকালীন কেসেই এটা কিন্তু অ্যাপ্লাই হতে পারে। দে হ্যাভ টু প্রোভাইড মানে হচ্ছে তাদেরকে প্রদান করতে হবে ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ যে নথিভুক্তমূলক যে এভিডেন্স সেটাকে তাদেরকে প্রদান করতে হবে। তাদের যে ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণ তাদেরকে প্রদান করতে হবে, ইনক্লুডিং স্ন্যাপশট মানে স্ন্যাপশট সহ তাদেরকে আরও যেসব ডকুমেন্টারি এভিডেন্স রয়েছে সেগুলো তাদেরকে প্রদান করতে হবে। টু প্রুভ দ্যাট দে হ্যাড ট্রাইড, যে তারা চেষ্টা করেছিল, টু আপলোড দ্য স্ক্রিপ্ট, তারা স্ক্রিপ্টগুলো আপলোড করার চেষ্টা করেছিল অন দ্য পোর্টালে, বাট ওয়ার আনএবল টু, কিন্তু তারা অক্ষম হয়েছিল বা সক্ষম হয়নি। উইদাউট এভিডেন্স অর্থাৎ প্রমাণ ছাড়া, দেয়ার রিকোয়েস্ট তাদের অনুরোধগুলি উইল নট বি অ্যাকসেপ্ট করা হবে না, মানে যে এভিডেন্স ছাড়া তাদের রিকোয়েস্টগুলি অ্যাকসেপ্ট বা গৃহীত হবে না, গ্রহণ করা হবে না। অন দ্য ফার্স্ট ডে অফ ওবিই অর্থাৎ ওপেন বুক এক্সামিনেশনের প্রথম দিনে কি হয়েছে, এক্সামিনেশন অফ অ্যারাউন্ড 190 পেপার্স, অর্থাৎ 190 নম্বরের যে পেপারের প্রায় 190 নম্বরের পেপারের যে পরীক্ষা কন্ডাক্ট হয়েছিল, সম্পাদিত হয়েছিল ইন দ্য মর্নিং সকালবেলা, অ্যান্ড এবং অ্যারাউন্ড 180 যে প্রায় যে 180 নম্বরের যে পেপার সেটা হয়েছিল কখন, ইন দ্য ইভিনিং সেশন মানে সন্ধ্যের যে সেশনে সেটা হয়েছিল। অফিসিয়াল সেট মানে কর্মকর্তা, যে কলেজের বা ইউনিভার্সিটির যে কর্মকর্তা তারা এগুলো বলেছিল। তো এই ছিল বন্ধুরা আজকের ছোট্ট একটি আর্টিকেল। তো আগামীতে আবার দেখা হচ্ছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশের বেল আইকনটি টিপে থাকো যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমরা পেতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।